আপনাদের এই মসজিদের ইমামের বেতন কত গো? গ্রাম থেকে চাল তুলে ব্যবসায় দিকে চলে গেছে, যা দেবে যে তোলা এইদিকে বছরে যে যেমন দেবে তুলে। ওই নামাজ হবে না, চাল তোলা নামাজই হবে তোমাদের, আর বেশি কিছু বলবো না। আমার বায়ান খুলে দেখে নিবেন, আর বেশি কিছু বলবো না। 70-80 হাজার বায়ান ছুটছে, আমি বলে দিয়েছি, দেখে নিবেন। এখানে বেশি কিছু বলতে গেলে অসুবিধা। দমকল খুব ভালো জায়গা, কি বুঝলেন? কেন্দ্র একবারই মোদিজির কাছে পর্যন্ত দমকলের নাম অ্যাড হয়ে আছে, জানেন তো আপনারা? সবাই চিনে। পার্লামেন্টে আলোচনা হয় দমকল, গরুগুলো এই দিকেই পার হয়। ওই জন্য বেশি কিছু বলবো না। তবে চাল তুলা ইমাম দিলে, ইমামকে চাল তুলে দিলে চাল তুলা নামাজই হবে। ও কিয়ামতের দিনে বুঝতে পারবে মরণের পরে কি নামাজ পড়েছে। চলুন, আমি বলছি ইমামকে 3000 বেতন দেন, 5000 বেতন দেন। ইমানদারির সঙ্গে বলবেন, কোন এই দমকল থানার মাদ্রাসা শিক্ষক হোক, কোন আলেম হোক, দেখেছে লটারির টিকিট কেটেছে? কথা বলে না এরা, কথা বলে না। কেউ কি দেখেছেন কোন মৌলবি লটারি কেটেছে? কাটেনি। 3000 টাকা, 4000 টাকা বেতন, 5000 বেতন, তাকে লটারির টিকিট কাটা লাগেনি। তুমি দিনে 5000 টাকা রোজগার করো, 2000 টাকা লটারি কাটো। তুমি আল্লাহর কাছে কাঁদো যে আল্লাহ তোমার উপরে নারাজ, যে তোমাকে হারাম হালাল জিনিসটা হারাম জায়গায় ইস্তেমাল করে ওই হালাল টাকা হারামে গিয়ে ওই টাকাটা হারাম হয়ে রিটার্ন হয়ে তোমার কাছে আসছে, তুমি হারাম খাচ্ছ। এর থেকে দুঃখ আর কিছু আছে? অথচ আপনি ভেবে দেখুন, যদি হালাল হতো আমরা মৌলবীরা ফার্স্ট কাতারে কাটতাম। সুদ যদি হালাল হতো, ওই জন্য কোরআনে বলেছে আল্লাহ তাআলা, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে, সুদকে হারাম করেছি। আরে 2 বস্তা আলু বিক্রি করুন সকালবেলায় দমকল বাজারে, সারা দিনে 500 টাকা রোজগার হবে, নাহলে 300 টাকা। আল্লাহর কসম খেয়ে বলছি, হালাল টাকা, হালাল টাকা। সেই টাকায় আপনি খাবেন, ডাল ভাত খান আর শাক ভাত খান, দুনিয়াতে ঘুম ভালো হবে, কবরে ঘুম ভালো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায়, মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। আপনি ভেবেছেন যে আমি সুদ খাচ্ছি, মায়ের সঙ্গে 36 বার জিনা করছি? আল্লামা ইকবাল ওই জন্য বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অন্যকে গালি দিয়ে লাভ হবে না। যতগুলো ইসলামের দুশ্মন বর্তমানে আছে, সব কটাই মুসলমান ঘরে জন্ম নিয়েছে। তসলিমা নাসরিন মুসলিম ঘরে জন্ম নিয়েছে, আসাদ নূর মুসলমান ঘরে জন্ম নিয়েছে, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে। কলকাতায় এখন বসে ইসলামের বিরুদ্ধে যে মেয়েটা বলছে, তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান। এই হারামের আওলাদ প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে। এরা সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে, অন্য ঘরে নয়। অথচ নামগুলোও মুসলমান রেখেছে। আমি আপনাদেরকে কি বুঝাতে চাইছি, আপনাদের মনে হয় এখনো ব্রেনে ঢুকেনি যে মুসলমান ঘরে জন্ম নিলে আর গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না, ঈদগায় গিয়ে মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না, কাবা ঘরে গিয়ে তওয়াফ করে এলে মুসলমান হওয়া যায় না। যদি কাবা ঘরে তওয়াফ করে মুসলমান হওয়া যেত, তাইলে ভারতের সবথেকে খাঁটি মুসলমান মুমিন মুসলমান হতো শাহরুখ খান। উমরা করে এসছে, কিন্তু তারপর আবার মন্দিরে পুজো করেছে। সব থেকে খাঁটি মুসলমান হতো আমির খান, উমরা করে এসছে, কিন্তু আবার তিলক লাগিয়ে মন্দিরে পুজো করেছে। কিন্তু মুশরিক, কোরআন হাদিসের পরিভাষায় তারা মুশরিক ইসলামে। আপনি কি করে ভাবলেন যে নামটা মুসলমান রেখে দিলে মুসলমান হয়ে যাবে? আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার মেহনত যাই চলে যায়।
পৃথিবীর মধ্যে এমন একটি কিতাব, আসমানি কিতাব, যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার এই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআন মাজিদের সব থেকে প্রথম সূরার নাম কি, যেটা প্রথমেই আছে ওটা কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহায় আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমাদিকে সোজা পথ দেখাবে এই কোরআন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইমামও দাঁড়িয়ে পড়ছে, আপনি একা নামাজ পড়লেও পড়ছেন, আল্লাহ তোমারই উপাসনা করি আর তোমারই কাছে ভালো মন্দ চাই। তারপরেও মানুষ আল্লাহর উপরে ভরসা রাখে না, তার বস্তুর উপরে ভরসা রাখছে। মানুষ নামাজে দাঁড়িয়ে বলছে আল্লাহ তুমি দেনেওয়ালা আর তোমাকেই বিশ্বাস রাখি। তাহলে তোমার বিশ্বাস লটারির উপরে কি করে হলো? তোমার বিশ্বাস হারাম জিনিসের উপরে কি করে হলো? আপনি কি মনে করছেন যার টাকা আছে সে ভালো মন্দ খায়, যার টাকা আছে সে সুখী? হ্যাঁ, তাহলে দেখুন, খালি পেপার খুলেন আর মোবাইল খুলে, সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট চারিদিকে মুড়ে দিয়েছে ক্যামেরা দিয়ে, 50টা পুলিশ সব সময় রাউন্ড দিচ্ছে তার বাড়ির চারিদিকে। কেন? মারার হুমকি দিয়েছে। বুঝতে পারছেন? পয়সা আছে কত সুখ, মরার ভয়ে বাড়ি থেকে বেরোতে পাবে না। কে কি খান জানি না, আমরা পড়ার জীবনে পুঁইশাক আলু ডাল খেয়ে মৌলবি হয়েছি। কি বুঝলেন? আল্লাহ তাআলা আমাদিকে স্টেজে, আপনাদিকে নিচে করেছে। আপনাদের দস্তরখান জলসা হলে ময়দানে, আলেমদের দস্তরখান মসজিদের ভেতরে, না হলে কারো বাড়িতে। আপনাকে এটা ভাবতে হবে। সব থেকে দামি খাবার আল্লাহ তাআলা আলেমদের দস্তরখানে দিয়ে দেয়। কেন জানেন? আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, হে আমার সাহাবীরা শোনো, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হন, আল্লাহর উপরে ভরসা করুন। আজ পর্যন্ত কোনো মুসলমান যে কাজটা করেছে, নিয়ত করেছে আমার যে কাজ, আমার যে ব্যবসা, এখান থেকে আল্লাহর রাস্তায় একটা সদকা দেব। আজকে আমার মুশাররফ বাবাজি বয়স হয়ে গেছে, বেচারা অনেকক্ষণ চিল্লালেন টাকার লেগে। তার আগে আমার একজন ভাইজান চিল্লাচ্ছিলেন টাকার লেগে আপনাদের কাছে। আরে মুসলমান, টাকার লেগে তোমার কাছে চিল্লাতে হবে? আরে মসজিদ করব, যে যেরকম পাবে দিবে। জাকিরা, রাসূল বলেছেন গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদবে যে আমি যদি মসজিদে আরো 10 টাকা বেশি দিতাম আমার মঙ্গল হতো। কাঁদবে, সেদিন আর কোনো উপায় থাকবে না। জাকিরা, গচ্ছিত সম্পদ। আপনি ভেবে দেখুন, আমাদের কাছে টাকা নাই, কোটিপতি নয়, পয়সাওয়ালা নয়, আল্লাহ তাআলা কোটি টাকা ব্যালেন্স দেয় নাই আলেমদিকে, কিন্তু দস্তরখান দিয়েছে ইজ্জতওয়ালা দস্তরখান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজ্জতের দস্তরখান দিয়েছে। আপনি জান কে কটা ইজ্জতের দস্তরখান পায়, বুঝতে পারবেন। আমার তো যা পরিস্থিতি হয়েছে, আমি তো বাজারে ঘাটে নামতে পারছি না। কেন? নামলি 50 জন হাজির, হুজুর সেলফি লুক। আমি আর গাড়ি থেকে নামি না, কাঁচ তোলা থাকে। চা খেতে হলে ড্রাইভারকে বলি, ম্যানেজারকে বলি, চাটা আমাকে গাড়িতে এনে দাও। লোক ছুটে চলে আসে। আমার ভাই আল্লাহর তরফ থেকে। আমি গুজরাটে গিয়েছিলাম 2 মাস আগে সফরে, 15 দিন ছিলাম মুম্বাই আর গুজরাটে। একজন দাওয়াত দিলে, হুজুর দামি হোটেলে খাও। আমি গিয়ে বসেছি হোটেলে, আমাকে নিয়ে গিয়ে বসালো ফ্যামিলি নিয়ে, দিয়ে বলছে হুজুর কি খাবেন অর্ডার করুন। আমি বললাম আমরা মৌলবীরা কিচ্ছু জানি না, আল্লাহ আমাদের তকদিরে লিখেছে লোকের ঘরে খাবে, তুমি যা অর্ডার করবে হালাল হলেই চালাবো। বাস, কি কি সব অর্ডার দিলে, একটা মুরগির রান এরকম গিলাসের ভেতরে মালাই দিয়ে ভরা, কি বুঝলেন, দিয়ে নামিয়ে দিলে আমরা যা দিবি চলে যাবে, অসুবিধা নাই। কিন্তু আল্লাহর শুকর আদায় করলাম, আল্লাহ আমরা স্বপ্নেও ভাবি না তুমি সেই রুজিগুলো সামনে দাও। কোটিপতি লোক
জেলের কুঠরিতে ভাত খাচ্ছে, দেখেন লাগিয়ে জেলের কুঠরিতে বসে আছে, তার নাম আল্লাহ, রুজি পাই না। আমার বর্ধমান জেলায় দেখিয়ে দেবো, কোটি টাকার ওপরে একটা রাইস মিলের দাম হচ্ছে 15 থেকে 17 কোটি টাকা, মালিক 25-30 কোটির মালিক, তার ছেলে মদ খেয়ে রাত 2টোয় ঘর ঢুকে, বৌমা শুয়ে থাকে পালঙ্গে, ই হারামখোর আন্ডার প্যান্ট পরে সোফার উপরে পড়ে থাকে। আর একজন নামাজি ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি এই দমকলে সবজি বিক্রি করে, এই লোকের জমিতে কাজ করে, রাতের বেলায় এসে একটু আলু আর ডাল ভাত বিবির সঙ্গে দাস্তারখানে এসার নামাজ পড়ে খেয়েছে, বিবির গলায় ফজর পর্যন্ত ঘুমাতে পেরেছে হাত রেখে। আপনার থেকে সুখী সেই কোটিপতি হতে পারে না।